আমি ভালোবাসতুম, যাবার আগে সে বলে গেছে কি বলে গেছে? আবার তুমি বিয়ে করো। করবে না বিয়ে? করব, করব বিনোদ, করব। যেদিন যেদিন তোমার সময় হবে। রাঙা বাবু, উপায় নেই বন্ধু, উপায় নেই। সব থাকতেও আমি যে সর্বহারা। আমি ভাবি একা হবে একা রাখো পা बहुत अच्छा प्यारी, बहुत अच्छा। कबे ने कल शाम को आछे विनोद। विनोद हमार गवर्नमेंट हमाके बांग्ला और इंग्लिश न्यूज पेपर दिखाई दिलो जे तुम्हार कितो कितो भूरी भूरी तारीफ करियाछे। तुमी देखियाछो विनोद? ना राय, ओ सब देखबार आमार সময়ও নেই, সাধও নেই। তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি পদে পদে করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদে সাধ রাশি রাশি, আশার নেশায় করে জীবন যাপন। देखो विनोद, ये स्टार थिएटर 2 महीना में 20,000 रुपया मुनाफा कर लो। चैतन्य लीला का देखने का वास्ते हर रोज हजार हजार गांव का आदमी असलो, बट थिएटर का नाम विनोदिनी थिएटर ना होलो। हम दासू बाबू के बर्खास्त करबे विनोद। না না রায় না, क्यों? যে গরু দুধ দেয় মারুক না সে লাফে। আমাকে নিয়ে তুমি যদি কাউকে কোনোদিন অপমান করো, তারপর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকবে না। विनोद ये कैसा जनाना है? हमी समझाते लालो ये तो किछु साला गिफ्ट करलाम सब रिफ्यूज करिया दिलो। ও মা, রাইজি এসেছেন? হ্যাঁ। আপনাকে বিরোধ বাইরে করে ফেলে দিয়ে হুট করে ঘরে ঢুকে গেল। ছি 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 ছি। আর অন্য কেউ হলে ওর মুখই দেখতো না। देखो क्या तजब की बात আছে पन्ना बीबी। আবার আবার আগে সর্বাঙ্গ জ্বলছে। আপনি অন্য নেতা মনিব আর আপনাকে দুপাই থেতলে যাবে আপনার ইয়ে। देखो हमी सब कुछ बात समझाते लालो। আপনার গোসা হচ্ছে না? जरूर होच्छे, लेकिन हम का करबे समझे तो पच्छी ना। কাহে उसको ছেঁড়া জুতোর মতো छोड़ के निकले আসুন। হ্যাঁ। আর তাছাড়া বিড়ির কিতনা বয়স জানেন? 36 বছর। 36? ও মাই গড। হা করে চেয়ে রইলেন যে, বিশ্বাস হলো না বুঝি? আরে মশাই, আমি ওর নারী নক্ষত্র সব জানি। আমার থেকেও 7 বছরে বড়। আর তাছাড়া ওর মন কোথায় পড়ে আছে জানেন? हाँ वो थिएटर में पुड़े আছে। থিয়েটার থিয়েটার না গোষ্ঠীর মাথা। ওর মাথা কে আছে? ওই রাঙা বাবু। রাঙা বাবুর কথা শুনেছেন? हाँ वो विनोद का मुंह में बहुत बार सुनिया আছে। হ্যাঁ, ওই চক্রা রোজ টাকার চেবিনির সাথে গাল গল্প করে। এই তো একটু আগে এসেছিল, আপনার সারা ভাই হুট করে বাইরে চলে গেল। শুনুন, আপনি হয় বিনিকে ছাড়ুন আর নইলে ওই রাঙা বাবুকে তাড়ান। ये तो बात सुनो पन्ना बीबी, ये विनोदिनी ना, ये विनोदिनी ना मेरा है ना वो रंगा बाबू का है। वो थिएटर का चिड़िया আছে और उसका दिल का हदीस कोई आदमी का ना मिलवे।
তবু ওকে ধরে থাকতে হবে। বলি বিনি ছাড়া কি আর কেউ জোটে না, আর কেউ নেই? ना बीबी, चातक चिड़िया का नाम सुना है? चातक चिड़िया वो त्यास में मर जाएगा, लेकिन फटिक चल नहीं मिलने से ना कभी तालाब का पानी नहीं पिएगा। याद रखना, कभी तालाब का पानी नहीं पिएगा पन्ना बीबी, नहीं पिएगा। দুয়ারে বেটার কথা শুনলে? বিনি হলো ফটিক জল, আর আমরা সবাই হলাম পুকুরের পানি। দূর আছে না পুকুর, দূর হ। তোর ভরা ডুবি হোক। জানো দাসু, আজ আলাদা 1000 লোক টিকিট না পেয়ে ঘুরে গেছে। ওইটা খুব ভালো হয়েছে। ও আমি জানতাম। তিনখানা নাটক গিরিশ বাবুর দর্শক খুব আকর্ষণ করেছে, আর চৈতন্যরা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। হবে না কেন? এখানে যেমনটি দরকার সেখানে তেমনটি ব্যবস্থা করেছি। নিজের নিমাইয়ের অভিনয় করে অতুলনীয়। আপনি এখন বাড়ি যান না, আপনার স্ত্রী নাকি অসুখ। হ্যাঁ, এবার যাবো। গোটা কলকাতাটা ভেঙে পড়েছে। নিমাইয়ের এক একটা অভিনয় 10 বার করে দেখতে আসছি। আমার বড় ভয় হচ্ছে দাসু। আমারও ভয় হচ্ছে, এর পরের নাটক যদি ঠিক মতো নামাতে না পারি তাহলে লোকে বলবে যে দাসন নাকি মারা গেছে। তা বলুক, আমি ভাবছি মেয়েটার যা ভাবমূর্তি দেখছি, বইটা লাস্টে বন্ধ না হয়ে গেলেই হয়। ওটা আর নেকামি। ও চুনের জন্য দুর্গসভা আটকায় না মশাই। এই দাসন নাকি যতদিন আছে ততদিন কোনো ভাবনাই নেই। ভাবনা নেই কি জানো? বিনোদ রোজ গঙ্গার জল স্নান করে আর হবিষ্যান্তে হবিষ্যান্ন খায়। ওটা ওর নেকামি। তুমি একটা বুঝিয়ে বলো না দাসু। হ্যাঁ, ওই যাকে তাকে বোঝাবার আমার সময় নেই। ওই আপনাকে বাবা বলে ডাকে, আর আপনি একটু বুঝিয়ে বলুন বাচ্চা, নেকামিটা একটু বন্ধ করো। দাসু, দাসু, হ্যাঁ? মাদায় সাজতে পারবে? কেন মাথায় রাজ আবার কি হলো? এই মাত্র খবর এলো তার বইয়ের অসুখ, সাজতে পারবে কিনা বলো। না না, ওই সাজা ঢালার মধ্যে আমি নেই। তাছাড়া আমি সাজলে ম্যানেজ করবে কে? দেখি ঠাকুর রামকৃষ্ণ আসছেন এই নরক দর্শন করতে। ভালো করে সাজিয়ে থামুন তো। যাও রাম, তাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাও। সেই চেষ্টা হৃদয় অনেক করেছে, কিন্তু ঠাকুর সে এক কথা, গিরিশ চৈতন্য লীলা করছে আর আমি দেখবো নি। হ্যাঁ, কি বলছিল? যাত্রা থিয়েটারে লোক শিখতে হয়। দেখো দেখি কত লোক এসেছে তোমার চৈতন্য লীলা দেখতে। পথে ঘাটে খালি চৈতন্য কথা, খালি চৈতন্য কথা। দেখবেন বিনোদ যা চৈতন্য করে। তাই তো দেখতে এলুম। আমাদের গিরিশ বসিয়ে দাও। দাসু, হ্যাঁ বলুন। রামদাকে হৃদয়কে সামনের সিটে বসিয়ে দাও। আর ঠাকুর? ঠাকুরের টিকিট লাগবে। এ তুমি কি বলছো গিরিশ? ঠিক বলছি, ঠাকুরের পয়সা লাগবে। দেখলাম, দেখ কেমন গিরিশের কাণ্ড, দেখ সন্ন্যাসীর কাছে পয়সা চাইছে। হ্যাঁ, এই নাও গিরিশ, এই নাও, কত পয়সা চাই তোমার? আপনি রাখুন, আমি দিচ্ছি। আর ওতেও যদি না হয় আমি আরো দিচ্ছি। আর কারো পয়সা নেব না, যার টিকিট তাদের দাম নিতে হবে। তাহলে কি হবে? আমি ফিরেই যাই। ও রাম, চ আমাকে গাড়িতে তুলে দিয়ে আয়। গেট বন্ধ হয়ে গেছে, এখন আর বেরোতে পারবেন না। এ তুমি কি বলছো গিরিশ? আমাকে যেতেও দেবে না আর বসতেও দেবে না। তাহলে তুই আমাকে কি বেঁধে রাখবি সালা? হ্যাঁ, বেঁধেই রাখবো। হয়েছে বলি, আক্কেল তোমার হয়েছে? এত অপমানের সত্ত্বেও তুমি এখানে দাঁড়িয়ে আছো। অপমান করছে রে গেলাম। গিরিশ কি আমার অপমান করেছে? না ঠাকুর, গিরিশের কানে ভূত চেপেছে। আরে ক্রিয়া গিরিশ বারবার করে বারণ করলো, এসব জায়গায় তুমি এসো না। আমার কথা শুনলেই তো তাই, যদি এলে বিনা টিকিটে বসতে চাইছো, কোন বিবেচনা? পয়সাকে আমি আনিনি ভেবেছো? পয়সা আছে তোর কাছে? হ্যাঁ। তাহলে তা তুই বের করে দেখ, তুই গেজেটা বার কর, বের করে দেখ কত আছে দেখ,
তোদের তো পয়সা লাগবে রে, আমার জন্যই দিয়ে দে। দেড় বেহা সন্ন্যাসী দেখেছি মামা, তোমার মতো আমি একটাও দেখিনি। বের কর বের কর, দেখ দেখ হয়ে যাবে, হয়ে যাবে, তুই দেখ, তুই দেখ দেখ হয়ে যাবে। এই 4 আন্না 4 আন্না 8 আন্না, এই 2 আন্না 10 আন্না, হয়ে যাবে। 11 আন্না 12 আন্না, হয়ে যাবে, হয়ে যাবে। 13 আন্না, হয়ে যাবে, 14 আন্না, হয়ে যাবে, দেখ 15 আন্না, এই 16 আনা হয়েছে। হ্যাঁ, জিনিসকে দে, ধর ধর শালা ধর, তোকে আমি 16 আনাই দিল। তাই যাও ঠাকুর, আমায় 16 আনায় দাও। আমি গুণহীন, ভক্তিহীন, চরিত্রহীন মাতাল। এই যে সাধনায় কোনোদিন আমি তোমার কাছে পৌঁছতে পারবো না। তুমি আমায় নিজে তোমার কাছে টেনে নাও ঠাকুর, তোমার কাছে টেনে নাও। বাংলার এই রঙ্গশালা প্রত্যেকটা ইট কাঠ পাথরের মধ্যে তুমি অক্ষয় হয়ে বিরাজ করো ঠাকুর, তুমি অক্ষয় হয়ে বিরাজ করো। আসুন ঠাকুর আসুন, দেখে যান নিমাইয়ের অপূর্ব অভিনয়। ভাইকে শালা বলতে আছে নাকি? চল কীর্তন শোনা যাক। বেটারা ভালো খোল বাজাই কিন্তু। ওই কীর্তন করতে করতে আসছে রে, ওই যে হরি নামের প্রেমে চলো 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 সবে ভেসে যা, চলো 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 সবে ভেসে যা। চলো 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 সবে ভেসে যা, চলো 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 সবে ভেসে যা। হরি নামের প্রেমে তরঙ্গে চলো 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 সবে ভেসে যা, চলো 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 সবে ভেসে যা। কৃষ্ণ নাম করি শ্রীবদন করি, হরে কৃষ্ণ হরে রাম নামে গায়, হরি নামের প্রেম
চলো 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 সবে ভেসে যায়। বাবা বাবা আমি অবধূত। আমি সারা তোর জমের দুধ। আজ কোথায় যাবে বেটা? সেদিন বড় পালিয়েছিলে। তুমি আরে খাত মাগ। তুমি যেই হও একবার শুধু একবার হরিনাম বলো, শুধু একবার হরিনাম বলো। হরি বোঝাতে এসছে বেটা। কৃষ্ণ করুণা সিন্ধু তেজ ক্রোধ ব্যথা লাগে নাই, কৃপা করো জ্ঞানহীন দিন দুইজনে। দুটি ভাই জগাই মাথায় মোহ করে ফেরে অন্ধকারে। প্রভু কৃপা করো দোহারে। জগাই মারিল মাথায় বাড়িল, দেখো দুহে ভয়ে জড় সড়। প্রভু দুঃখ হরো করহ অভয় দান। আইরে জাগাই তুমি কিনেছো আমারে নিতাইরে রক্ষা করে। আই আই লহ আলিঙ্গন, কৃষ্ণ তরে করিবেন কৃপা। আমি জোড়াধাম, দয়া করো প্রভু, দয়া করো। তুমি মম প্রাণের দোসর, হরিময় হবে তব প্রাণ, পাবে পরিত্রাণ, করো হরি গুণগান। এই ওমেধু, পায়ে ধর, পায়ে ধর, পায়ে ধর। ক্ষমা করো। যার কাছে অপরাধী তুমি, তার ক্ষমা বিনা নাহি কোন নিস্তার। মহাজনে করেছো আঘাত, শত বজ্রাঘাতে নাহি হবে প্রতিশোধ। উপায় কেবল তারই পায়। আমারে ক্ষমা করো। আমার কি হবে প্রভু? আমার কি হবে? হরিনাম গুণে যদি পুণ্য থাকে মোর, তোরে আমি করি সমর্পণ। ধরো নতুন জীবন, হরি প্রেমে হও মাতোয়ারা। বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বলে ডাক হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
খোপা মন মজা তোমায় চাই মন মজায় হরি গুরু গুরু হরি হরি গুরু ঠাকুর আসল নকল তো সব একাকার করে দিয়েছো গো। বড় ভালো লিখেছো, আর তোমাদের একটাও খুব ভালো হয়েছে। আপনার আগমনে বাংলার এই রঙ্গশালা পবিত্র হয়ে গেল ঠাকুর। সমাজের অবগত নটনটিরা কৃতার্থ হলো। তোমরা তো সাধনা করছো গো, সাধনার পথে কাঁটা থাকবে রে। বলো ভালো করে। হ্যাঁ হ্যাঁ, আপনি থিয়েটার করতে বলছেন, আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ, কেন হব নি, আমি ফের আসবো। ও রাম, তোদের ভালো থিয়েটার হলে ফের আমায় নিয়ে আসবি। তাই হবে ঠাকুর। গিরিশের পরের নাটক প্রহ্লাদ চরিত্র। প্রহ্লাদ চরিত্র, তাহলে তো আমাকে দেখতেই হবে না। তোমাদের তোমাদের নিমাই কে সেজেছিল গো? আজকে আজকে আমাদের বিনোদ রোজ ওই গানখানা করে সে অজ্ঞান হয়ে পড়ে। বিনোদ, ও নেকামি। বিনোদ, ওঠ ওঠ মা ওঠ, দেখ ঠাকুর এসেছেন। প্রণাম কর। ঠাকুর, দয়াল ঠাকুর, দয়াল ঠাকুর। এই ছেলেটি নিমাই সেজেছিল? ছেলে নয়, ছেলে নয়, মেয়ে। মেয়ে? বেশ ঠকিয়েছিস তো। বল বল বলো, হরি গুরু গুরু হরি, 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 হরি গুরু গুরু হরি। চৈতন্য হরি। ঠাকুর, এত দয়া তোমার রহেতু কৃপা সিন্ধু। আমি মহাপাপী, আমাকেও তোমার এত দয়া, এত দয়া। পাপ নেই, পাপ নেই, সব তিনি হয়েছে। আসল নকল সব একাকার হয়ে গেছে। ঠাকুর, সবাই আপনাকে প্রণাম করতে এসেছে ঠাকুর। প্রণাম করুন। আনন্দ হোক, আনন্দ হোক। जय जय राम कृष्ण शरण राम कृष्ण शरण राम कृष्ण शरण शरण जय जय राम कृष्ण शरण
राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये प्रभु कृपा ही केवलम 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 शरण्ये जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये जय जय राम कृष्ण গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব পরমেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। বৌদি, তোমারও গুরু হয়েছে নাকি? গুরু আবার কি? ওর গুরু মানে আমার গুরু। আচ্ছা, দাদা কি সত্যি দীক্ষা নিয়েছে? দীক্ষা আবার কি? তিনি বলেছেন তোমার গুরু হয়ে গেছে। মন্ত্রতন্ত্র তো পড়তে দেখছি না, ওভারটা বুঝি তোমার উপর? আবার তুমি ঠাট্টা করছো? ঠাট্টা নয়, ঠাকুরের দয়ায় তো বিনোদিনীর চৈতন্য লাভ হয়েছে, তার আর এখন তেমন জলুস নেই। স্টারে দাদার পল্লাদ চরিত্র খুলেছে, আর বেঙ্গল থিয়েটারে রাজকৃষ্ণ রায়ের পল্লাদ চরিত্র খুলেছে। এখানে পল্লাদ বিনোদিনী আর ওখানে কুসুম কুমারী। ওই বিনোদিনীর চেয়ে কুসুম কুমারীর চোখ বেশি, আর দাসুনি তো কেবলই দাঁত তরমর করছে। আর এই তালে তুমি যদি বৌদি ঢুকে যাও ঠিক উতরে যাবে। আচ্ছা, থিয়েটারের প্রতি এত তোমার খাপ্পা কেন বলো তো? আমি তো চোখে দেখতে পারি না। এই তোমার দোষ, আর কোনো দোষ নেই। তোমার দাদার এত যশ সবই তো থিয়েটারের দৌলতে। জল খাও। বলি এত বড় একটা অভিনেতা, তার মাইনে কিনা 100 টাকা। আর এদিকে একটা কথা শুনেছো কি? ওই উর্মুখ রায় নাকি যাই করছে, ওটা সে যদি থিয়েটার ছেড়ে দেয় খুব সম্ভবত দাদাই নিয়ে নেবে। খুব ভালো হয়েছে, আমরা রোজ থিয়েটার দেখতে যাবো। নিজের থিয়েটার যখন তখন তার পাশ লাগবে না। আচ্ছা বৌদি, তোমরা কি কেউ আমার কথা বুঝবে না? থিয়েটারে লোকজন হলে লাখ লাখ টাকা দেনা হবে, সেটা বোঝো? শোনো বৌদি, দাদাকে বলো তুমি বাড়ি ঘর বিষয় সম্পত্তি আমায় ভাগ করে দিতে। না না, ভাগ কেন লাগবে? তুমি পুরোটাই নিয়ে নাও। তোমরা থাকবে একখানা ঘর নয়, তোমরা আমাকে ভাড়া দিও। আরে বাবা, তেমন যদি দুদিন আসে তাহলে খাবে কোন চুলো ছাড়? বই থেকে যা রোজগার হবে তাতেই চলে যাবে। তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ দানিকে নিয়ে নিও। ও দানির ভরসার করো না বৌদি। কেন? সতীনপো বলে? না তা নয়, একেই তো তার পেটে ওই বোমা মারলেও ক বেরোয় না, তার উপর দাদা তাকেও থিয়েটারে টেনে নিচ্ছে। খুব ভালো হয়েছে, বাপ বেটা দুজনে কোমর বেঁধে নামলে রঙ্গালয়ে উন্নতি হবেই। তুমি কি বলো? বলি আমার মাথা। আচ্ছা, তোমরা কি আমাকে পাগল না করে ছাড়বে? পাগল তো তুমিই করেছো, দিন রাত শুধু থিয়েটারের নিন্দা। ভেরি ব্যাড। পণ্ডিতরা বলেছেন যে জাতের স্টেট নেই সে জাত হলো অসভ্য। তুমি কি বাঙালিকে অসভ্য বলতে চাও? নিয়ে এসো তোমাদের শেক্সপিয়ারকে, দেখি কেমন করে সে এইরকম নাটক লেখে, দেখি কেমন করে সে অভিনয় করে। কেরে দেরে সতী দে আমায়, সতী কোথায় সতী? ছিছি ভুলাই কেন রে? করিলে গৃহিণী শতদোষ করিলে কহনা কথা, আজি বিনা অপরাধে ধয়নী শয়নে কি হেতু শুনেছ রোষে? থাক, আমি বাজারে যাচ্ছি, তুমি রান্নাঘরে যাও। অন্ন নেই ভাঙড়ের ঘরে, না কে হয়েছ কালি? কি দিল এই অহংকার? ভিক্ষাত্যাজি চুরি বুচি শিখেছ ভাঙড়? আর বলতে হবে না। और শিখেছি রস নিবেদন শীর্ষের মা লিখো, মা লিখো। আজকে তো চাইছিলি, কেমন দেখলি বল? খুব সুন্দর, চমৎকার।
তোদের তোদের জিনিস করবে কেমন দেখলেন? মধুর মধুর এই সময় রত্নাকর ওপরে কত ঢেউ, কত ফেনা, কত ময়লা ভাসছে, আর তলায় তলায় মণিমুক্ত ছড়াছড়ি, যে ডুবুরি ডুব দিয়ে তলায় পৌঁছতে পারবে তার কিছু অভাব থাকবে না গো, তার কিছু অভাব থাকবে না। ডুব দে রে মন কালী বলে, ডুবে দে রে মন কালী বলে, ডুবে দে রে মন কালী বলে, হৃদি রত্না করে অগাধে জলে, হৃদি রত্না করে অগাধে জলে, ডুবে দে রে মন কালী বলে, ডুবে দে রে মন কালী বলে, রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে, রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে, তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলো কুণ্ডলিনীর কুলে, দম সামর্থ্যে এক ডুবে যাও কুলো কুণ্ডলিনীর কুলে, ডুবে দে মন কালী বলে, ডুবে দে মন কালী বলে, হৃদি রত্না করে অগাধে জলে, হৃদি রত্না করে অগাধে জলে, ডুবে দে মন কালী বলে, ডুবে দে মন কালী বলে। একটু মিষ্টি মুখ না করে যেতে পারবেন না? বৃষ্টির উপর আবার বৃষ্টি, এবার এরপর বুঝি জ্যোষ্ঠী চালাবে, সবই তার খেলা। চল, চল, চল। বেণীবাবু, ওদের খাওয়ার ব্যবস্থা করুন। দত্ত, ও দত্ত, হৃদয় কোথায়? হৃদয় আসবেন, আসবেন, উনি ঠিক আছে। কেমন লাগলো ঠাকুর, কেমন লাগলো? তোর কলমে সরস্বতী, তোর লেখা কি খারাপ হয় রে? যেমন চৈতন্য লীলা তেমনি প্রহ্লাদ চরিত্র, তাক লাগিয়ে দিয়েছিস। এই সবই তো আপনার আশীর্বাদ ঠাকুর। অভিনয় অভিনয় কেমন শুনলেন তাই বলুন। খুব ভালো, খুব ভালো। আপনি খুশি হয়েছেন তো? তাহলে তাহলে আপনি আমায় বল দিন। বর তো তোকে আমি দিয়েই রেখেছি রে, আবার আবার কি তোকে বর দেবো? তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর। আমার বয়ে গেছে,
তোকে তোর ছেলে হতে। কেন হবে না? আমি কায়েত বলে? আমি এক তুমি মামুন আর আমি কায়েত। আমার ছেলে হয়ে জন্মালে তোমার জাত যাবে বুঝি? এত তোমার বাম নাই? কি বলছেন গুরুদেব? কেন 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 চুপ করবো? তুমি কি বলছো দিদি? আমি আমি ঠিক বলছি। সাহেব জিনিস বোঝে না, বইয়ে খেলায় রাম যাচ্ছ। গুরুদেব এত চটে যাচ্ছিস কেন রে? তোমার আক্কেল লেগে সংসার চলেছ, তবু বামনায় ছাড়তে পারোনি। পইকে ফেলে দিয়েছো, তবু পইকে এত গল্প। গুরুদেব মুখে মুখে তো খুব বক্তৃতা করো, যত্তর জীব যত্তর শিব। কাজেরা জীব নয় বুঝি, আর যে ক্যাশ অ্যান্ড ডগস। আমি বামুন নই বলে এত তোমাদের। চলো চলো, এই ছোট লেগে আর খাইবার। গুরুদেব গুরুদেব আমার খেতে বসিয়ে তুলে দিবি এমন ফুলকো ফুলকো লুচি মাত্র মাত্র দেড়খানা পেয়েছি, আর আমার খেতে দিবি? বেশ বেশ করেছে। বাকিটা তুমি দক্ষিণের সাথে গিয়ে খাবে। বন্ধ তপস্বী, মাথায় ভেঙে পড়বে। এমন কাজ কখনো মানুষ করে যার এমন লেখা, তার এইরকম প্রকৃতি? তোমার কি বিষয় বুদ্ধি কোনো কালি হবে না? সমাজে পরিত্যক্ত তোমরা যার আশীর্বাদে মর্যাদা উচ্চ শিখরে উঠেছ, যার পদধূলিতে ধুলো হয়েছে সোনা, তাকে আপন ঘরে পেয়ে তুমি এইভাবে অপমান করলে আমার তো তোমার এই কাজ থেকে মরে যেতে ইচ্ছা করছে। কাণ্ড গিরিশের কাণ্ডটা দেখ মা, মাত্র দেড়খানা রুচি খাইয়ে আর তার দাম ওসুল করে নিলে, ঠাকুর আর খেতে দিলে নি। ঠাকুর চলো দাদা, চলো বাড়ি চলো। আগে আগে বকরামিকে বের করে দে, তারপর আমি বাড়ি ছি, ছি, যাবো। ছি। এ আপনি কি বলছেন মাস্টার মশাই? ঠাকুর আমাদের সকলের অতিথি, তাকে অপমান করে আপনি আমাদের সকলকে অপমান করেছেন। অপমান? হ্যাঁ, হারাম জালি বেশ্যা। ওর কথায় তুমি কিছু মনে করো না বিনো? না বৌদি, উনি তো ঠিক কথাই বলেছেন। আমার আবার কিসের মান অপমান? অস্পৃশ্য নরকের কীট আমি, আমার আবার কিসের মান অপমান? ঠাকুর, আমায় তুমি জাতে তুলতে চেয়েছিলে না ঠাকুর? যাদের জন্য জীবন পাত করলাম, তারাই আমায় নিলে না ঠাকুর, তারাই আমায় নিলে না। অনেক অনেক বিরক্ত দেখিয়েছো দাদা, চলো এবার বাড়ি চলো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এই মুহূর্তে তুমি যদি আমার সঙ্গে না যাও, তাহলে আমার মরা মুখ দেখবে। না না, এ আমি কোথায় কোথায়? চলো বাড়ি চলো 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 বাড়ি চলো। চৈতন্য লীলা আবার কবে হবে রে রাম? সেদিন সেদিন আমি আবার আসবো, তবে তবে সেদিন আমি লুচি খাবো। তুমি আবার আসবে এই মাতালের বই দেখতে? উকিল কালো বলে তার গান তো কালো নয় রে। ঠিক তোমাকে ঠিক। গিরিশ গিরিশ গাড়িতে উঠলো রে। গিরিশ মরুক, তোমার কি? না, তাই বলছিলাম গিরিশ কোলে করে যেন না যায়। কালী কই বললো দাইনি মা, সবই তোমার ইচ্ছা। মা গো মা, গিরিশের তুমি মঙ্গল করো মা, গিরিশের তুমি মঙ্গল করো।
আমার সঙ্গে থাকলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। অশেষ গুণে গুণী তুমি, যদি সংযত হয়ে চলতে লোকে তোমাকে দেবতা বলে পুজো করত। দাদা, তুমি শিব হতে গিয়ে তুমি সব হয়েছো। সংসারে যার তুলনা নেই সেই পরম পুরুষ পরমহংসকে তুমি অপমান করে তাড়িয়ে দিলে। ওরে ওরে, আমি সে নই, সে আরেক গিরিশ। তুমি মহাপাপী। তোমার এই অপকর্ম দেখার চেয়ে আমি আমি যদি তোমার মোড়া মুখ দেখতাম তাহলে আমার এত দুঃখ হতো না। বৌদিকে গিয়ে দেখো, রান্না করছে আর তার চোখ দিয়ে অশ্রুর প্লাবন বয়ে যাচ্ছে। এই তোমাকে ঠিক কাল কাগজে কাগজে তোমার এই কুকীর্তির কথা বেরোবে। সমগ্র সভ্য সমাজ তোমার নিন্দায় মুখরিত হয়ে উঠবে। তুমি পরমহংসের গায়ে কাঁটা ফোটানো পারোনি, কিন্তু হত্যা করেছ নিজেকে। আর স্বামীর গৌরবিনী তোমার স্ত্রীকে। দাদা, তোমার স্ত্রীকে। তুমি ঠিক বলেছ অতুল। এই গুরুদ্রোহিকা দেখাচ্ছে আমার মরা মুখ দেখাই ভালো ছিল। হাতে ঢিল একবার ছুঁড়ে ফেলেছি, আর তো ফেরাতে পারবো না। কে এই অমৃত, সবাই তো আমাকে অপমান করে গেল, তুমি কিছু বলবে না? কি আর বলবো গুরুদেব, আপনার সব কিছু জেনেও যিনি আপনাকে পরম স্নেহে তার গায়ে ঠাঁই দিয়েছেন, তাকে আপনি কুকুরের মতো রঙ্গালয় থেকে তাড়িয়ে দিলেন। সবাই জেনেছে অমৃত। গিয়ে দেখে আসুন, অভিনেতা অভিনেত্রীরা অধর ধরে কাঁদছে। অভিশাপ দিয়ে গেলেন বুঝি? না গুরুদেব না, তিনি অভিশাপ দেওয়ার লোক নয়। তিনি যাওয়ার সময় বলতে বলতে বেরিয়ে গেছেন, তিনি সবাই হেনস্থা করলে তা করুক, বড় ভালো বই লেখে। মা, গিরিশের মঙ্গল করো মা। একথা বললেন বুঝি? তিনি রঙ্গালয়ের মহান অতিথি, এই নদ নদীদের পরম বান্ধব। তার এই অমর্যাদা আমাদের পাগল করেছে। আমাকেও পাগল করছে অমৃত। ওই মদের নেশায় দেবতাকেও দানব বানিয়ে দেয়। উফ, এ আমি কি করলাম? মদের নেশায় আমি ঠাকুরকে অপমান করলাম। চলুন এখন, চলুন, আমি গাড়ি নিয়ে এসেছি। কোথায় যাবো? ওই দক্ষিণেশ্বরে। না, আমি ওখানে যেতে পারবো না। তার দৃষ্টির সামনে আমি দাঁড়াতে পারবো না। তাহলে থিয়েটারে চলুন, ওই নদ নদীদের কিভাবে বোঝাবেন বুঝিয়ে আসুন। তাদের গিয়ে বলো গিরিশ ঘোষ মারা গেছে। মরে যাওয়াটা কোনো বাহাদুরি নয়। যে বেঁচে থাকতে জানে সেই তো বাহাদুর। নিজের জন্য না হয় এই রঙ্গালয়ের জন্য আপনাকে বাঁচতেই হবে। আর বাঁচতে হবে ওই পাগল ঠাকুরকে অবলম্বন করে, যাকে আপনি কুকুরের মতোই রঙ্গালয় থেকে তাড়িয়ে দিয়েছেন গুরুদেব। কুকুরের মতো রঙ্গালয় থেকে তাড়িয়ে দিয়েছেন। এবার আমি কি করব বুঝতে পারছি না। কে কে? আমি রাঙাবাবু। কি বলতে এসছো? বিনোদের চিঠি নিয়ে এসেছি। চিঠি কেন? ছুটির দরখাস্ত বুঝি? কদিনের জন্য? শরীর সুস্থ নয়, শরীর অসুস্থ বুঝি? তাই তো হবে। আর কিছু? না, তুমি আর কিছু বলতে না পারো, দুটো গালাগাল তো দিয়ে যাও। এমন কোনো গালাগাল নেই যা আপনার পক্ষে যথেষ্ট। পরমহংসদেবকে আপনি অপমান করেছেন কোন অধিকারী? এর জন্য মহাকবি বলে এই বাংলার মানুষ আপনাকে কতটা মনে রাখবে জানি না, কিন্তু গুরুদ্রোহী বলে সারা জীবন মনে রাখবে। তোমরা সবাই আমার নিন্দায় পঞ্চমুখ। আমি কি দিলাম তার কাছে?
শুধু চেয়েছিলাম তিনি যেন আমার ছেলে হয়ে জন্মান, এইটুকুই তো ছিল আমার আবেদন। তিনি আপনার আবেদন মঞ্জুর করেছেন? মঞ্জুর করেছেন, কিন্তু আমার তো মনে হলো কায়েক বলে তিনি ঘেন্না করেছেন। উঁচি মেথরের এঠো পাতা নিয়ে যিনি মাথায় তুলে নাচেন, তিনি ঘৃণা করবেন আপনাকে? তাই তো, তাই তো। মহাকবি, আপনাকে নিয়ে আমাদের অনেক গর্ব ছিল মহাকবি। আপনি সেই গর্বের প্রাসাদ ধূলিসাৎ করে দিয়েছেন। আপনাকে কি বলবো মহাকবি? আপনার তুলনা শুধু আপনি মহাকবি, শুধু আপনি। এখন আমি কি করব? আমি কি গঙ্গায় ঝাঁপ দেবো? না না, এই তো সর্বসন্তাপহারিণী সুধার বলি, এগুলো সব আমি একসাথে খেয়ে ঘুমিয়ে পড়বো, আর জাগবো না। খাবে এসো। খাবো গো, খাবো বই কি, তবে ভাত নয়, এই অমৃতের বলি। না 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 না, ও চলে যাও। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। কার কণ্ঠস্বর? কি ওই দেখো, ঠাকুর এসেছেন। তাই তো, এই রাত্রির তৃতীয় পরে আপনি আমার ঘরে ডাকুন। এখনো বুঝবি? আমিও তোমায় দেখেছি ঠাকুর। এসো বাঞ্ছা কল্পতরু, এসো হয়তো কৃষ্ণ ভগবান। আমার কুটিরে তোমার পদধূলি দিয়ে যাও। নিজে গুণে এসেছো যখন, তাহলে আমার ঘরে তুমি সর্বদা বিরাজ করো। ওরে ও দানি, তাড়াতাড়ি ওঠ, শাক বাজা, দেখে যা আমাদের ভাঙা ঘরে চাঁদ এসেছে। কাঁদছিস কেন? এত তোমার জয়া ঠাকুর, এত তোমার জয়া, এত তোমার জয়া ঠাকুর। এমন কোনো পাপ নেই যা আমি করিনি। সমাজের ঘৃণিত জিত অতিথিদের নিয়ে আমি রঙ্গমঞ্চ তৈরি করেছি। তুমি নাট্য রঙ্গমঞ্চকে প্রাণ ঢেলে আশীর্বাদ করেছো। আর সেই শ্রীহীন মর্যাদাহীন অভাগীদের আমি তার প্রতিদান তোমাকে কি দিয়েছি? শুধু তো অপমান করেছি ঠাকুর। তুই আমায় অপমান করেছিলি নাকি? কই মা যে বললে ওতে অপমান হয়নি? অবুঝ শিশুও তো তার বাপকে লাথি মারে রে, তাহলে বাপের কি জাত যায়? হ্যাঁ রে, মা তো এই কথাই বললে। ঠাকুর সত্যি আমি অবুঝ শিশু। আমি আর নিজেকেও বিশ্বাস করি না। আমার কিসে চৈতন্য হবে আপনি তাই বলুন। সকাল সন্ধে নাম ধ্যান করবি। সকালে ঘুম ভাঙে না, সন্ধে থিয়েটার। তাহলে চান করে করবি। চান করলেই খিদে পায়। তাহলে তুই খাবার পর করবি। খাবার পর খেলে পরেই ঘুমে চোখ জুড়িয়ে আসে। ও নাম ধ্যান আমি করতে পারবো না ঠাকুর, নাম ধ্যান আমি করতে পারবো না। তাহলে তুই আমাকে বকল বাদে। তোমায় আমি বকল বাদিলাম ঠাকুর। আমার হয়ে তুমি জপ করো। আমার পূর্ণ নাম, আমার আমাকে শুধু তোমাকে যাও, শুধু তোমাকে যাও, শুধু তোমাকে যাও। स्थापकाय च धर्मस्व सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीराम कृष्ण
ते नमः। ॐ श्री भगवते परम पुरुष श्री राम कृष्णाय श्री राम कृष्णाय श्री राम कृष्णाय। ওসব ভদ্রলোকেরা পারে, আমি তার ভদ্রলোক নই। মন্ত্র পড়ে বিয়ে না করলেও তুই তো আমার বউ। এসব মানুষে না জানো, ঠাকুর তো জানেন। কিন্তু আমি যে তোমায় ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমি তো তোকে ছাড়িনি, বল চল, আর দেরি করিস নে। আজ এই দক্ষিণেশ্বরের মাটিতে প্রণাম করে আমরা দেশে ফিরে যাব। আমরা দুজনে গিয়ে চাষবাস করব আর দুবেলা ঠাকুরের নাম করব। তুই যাবি কিনা বল? নিশ্চয়ই যাব। তাহলে যা, তৈরি হয়ে নে। বেশ, হ্যাঁ আমি যাচ্ছি। রাঙ্গাবাবু, হিল মারবে না তো? কি যে বলো তুমি, অনেকদিন তো তোমায় দেখিনি। বল। আমি কলকাতায় ছিলাম না, তা তোমাদের থিয়েটারের কি খবর গো? আমাদের থিয়েটার আর নেই, আমি থিয়েটার ছেড়ে দিয়েছি। আর আজকে আমি যাত্রা ছেড়ে দিয়ে এলাম। বলো কি হে? রাঙ্গাবাবু, যা কিছু দোষার করেছি কিছু মনে রেখো না। আমরা এখনই চলে যাব। তোমরা মানে? আমি পান্নাকে নিয়ে যেতে এসছি। ওর বসন্ত রোগে একটা চোখ নষ্ট হয়েছে, ও আর কোনো দিকে পদ নেই। আমি ছাড়া ওকে দেখবারও কেউ নেই। থিয়েটার থেকে ওকে ছাড়িয়ে দিয়েছে। আর আমার সঙ্গে ও 10 বছর আছে, তাই ওকে আমি নিয়ে চলে যাব। না ভাই, তুমি ওকে নিয়ে যাও। কি রাঙাবাবু? এই যে রাঙাবাবু, ওর একটা চোখ একেবারে গেছে, আর একটাও একেবারে নষ্ট হতে গিয়েছে। এই অবস্থায় কি ওকে ফেলে দেওয়া যায়? না ভাই না, তুমি ওকে নিয়ে যাও ওকে। রাঙাবাবু প্রণাম কর। আমি মাসির সঙ্গে দেখা করে আসছি। আর ঠাকুর এনেছি। হ্যাঁ এই তো। বেশ, আর কিছু নিতে হবে না। এই কালো চশমাটা চোখে নিয়ে নে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। রাঙাবাবু, আজ আমি সেই পান্না নই রাঙাবাবু। তোমায় না বুঝে যা বলেছি তুমি আমাকে ক্ষমা করে দিও রাঙাবাবু, ক্ষমা করে দিও। আমি কিছু মনে করিনি বোন। আশীর্বাদ করো বাবু, আমরা যেন কোনোদিন আমাদের ঠাকুরকে ভুলে না যাই রাঙাবাবু। আমরা যেন কোনোদিনও তাকে ভুলে না যাই। চলে যাচ্ছিস পান্না? যেতে তো মন চাইছে না রে, কিন্তু যা তোর জন্য যে মনটা আমার অনেক কাঁদছে রে। কবে যাচ্ছিস কেন পান্না? আমি তো বলেছি যতদিন আমি আছি তোর ভার আমি বইব। তোর কাছেই তো শিখেছি কিছু না দিয়ে কিছু নিতে নেই। আমি তো সারা জীবন তোর সাথে হিংসে ঝগড়া করে গেছি, আর তোকে জীবনে কিচ্ছু দিতে পারিনি ভাই, কিচ্ছু না। যাবার সময় আর দেনা বাড়াবো না। মাসিমার কাছে আমার ঠিকানা রইলো, যদি কোনোদিনও তোর ওই অবকিনী মনকে মনে পড়ে তাহলে চিঠি লিখিস। ঠাকুরের বড় অসুখ, তার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদেরকে জানাস নে ভাই, জানাস নে। আমরা জানবো আমাদের ঠাকুর অমর, অক্ষয়, অমর।
এই দিন তোমার কবে আসবে বিনোদ? আসবে না রাঙা বাবু, আসবে না। আমি যে পাকে পাকে জড়িয়ে গেছি রাঙা বাবু, গিরিশ ঘোষের মতো প্রচন্ডের যে ভার পাকে পাকে জড়িয়ে গেছি। তিনিই তোমাকে পঙ্ক থেকে টেনে তুলবেন, আর সেই দিনের জন্য আমি অপেক্ষায় থাকবো বিনোদ। সেদিন যদি তোমার সব কটা চুল সাদা হয়ে যায়, দাদুগুলো সব পড়ে যায়, তবু আমি তোমার অপেক্ষায় থাকবো বিনোদ, তবু আমি তোমার অপেক্ষায় থাকবো রাঙা বাবু। আমি ভবে একা দাও দেখা প্রাণ সখা রাখো মন বাজায় লুকালে কোথায় হরি মন বাজায় লুকালে কোথায়। কাল রাত্রিতে ঠাকুরের মুখ দিয়ে অনেক রক্ত পড়েছে। ডাক্তার মহেন্দ্র সরকার তাহলে কি জবাব দিয়ে গেলেন? কি বললেন ডাক্তার? বললেন আর ওষুধ কি হবে, আর আমি ওষুধ দেব না হৃদয়। ঠাকুরকে বলো তার মায়ের কাছ থেকে ওষুধ চাইতে। ঋষি, এখন উপায় কি হবে? উপায় তো ডাক্তারবাবু বলে দিয়ে গেল। তো তোমার বিশ্বাস হয় মা আমার ওষুধ দেবেন? আর বাবা দেবে, একবার চাওয়াতে পারলেই হলো। ধন্য তুমি ঋষি, তুমি ধন্য। তোমার মতো বিশ্বাস আমাদের কাউরির নেই। তুমি সংসারী হয়েও বৈরাগী, ভোগী হয়েও নিষ্পাপ, শুধু এই বিশ্বাসের কারণে। ধন্য তুমি ঋষি, তুমি ধন্য, ধন্য তুমি ঋষি। আমার পাপের বোঝা নিয়ে তুমি চলে যাবে আর আমি চিরদিন অন্তর্গ্রহে জ্বলবো, তা হবে না। হয় এক্ষুনি তোমার রোগ সারুক, না হয় আমার বকলমা তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ডাক্তার ওষুধ দিয়ে গেল নি? না, ডাক্তার বলে গেছে মার কাছে ওষুধ আছে। চলো চলো, শিগগিরই চলো মন্দিরে, মার কাছে ওষুধ চেয়ে নেমে চলো। এই তুচ্ছ কথা কি মাকে বলা যায় রে? এটা তুচ্ছ কথা? এত কষ্ট পাচ্ছ, গলা দিয়ে এক ফোঁটা জল নামছে না, তবু 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 তুমি ভালো হতে চাও না ঠাকুর? তুমি ভালো হতে চাও না? ওঠো ওঠো, শিগগির ওঠো বলছি। না, আমি মায়ের কাছে যাবো নি। মা আমায় বকেছে। তোর কোথায় আমি মাকে গিয়ে বললুম, মা আমার আমার স্বামী খেতে পাচ্ছি নি, আমার খাবার ব্যবস্থাটুকু করে দে। মা বললে, বিশ্ব জগতের মুখে তুই খাবার খাচ্ছিস, তবুও তোর খিদে মিটল নি। লজ্জায় লজ্জায় মাথা হেট করে আমি পালিয়ে এলো। আর আমি মায়ের কাছে চাইব না, আর আমি কিছু চাইব না। চলো চলো তো একবার, তারপর দেখা যাবে। একবারের মতো চলো। না, আমি যেতে পারবো না। আমি মায়ের কাছে ওষুধ চাইতে পারবো না। তবে তবে তুমি আমার বকলমা ফিরিয়ে দাও। আমার জন্য তুমি মুখ দিয়ে রক্ত উঠে পড়বে, এ আমার চাই না। কাঁদিস নে গিরিশ, কাঁদিস নে। তুই তুই গণিকাদের নিয়ে নাটক লেখ, তুই দেখিয়ে দে ওই ওই আবাগীদেরও প্রাণ আছে। আরে আরে এত তো লোক এসে, ওই একবার তো নিমাইকে দেখলো নি। তুমি যখন তার নাম করেছো, সে নিশ্চয়ই আসবে। আজ আজ কত তারিখ রে? আজ 27শে শ্রাবণ।
27, 28, 29, 30, 31। কি কি হবে একটি শ্রাবণ? আমি হাঁড়িয়ে হাঁড়িয়ে খিচুড়ি খাবো, আমি হাঁড়িয়ে হাঁড়িয়ে খিচুড়ি ও আবার কোথাও মহোৎসবের নেমন্তন্ন আছে বুঝি? তুমি দু হাত তুলে নাচবে আর গলা ছেড়ে গাইবে। আসুক আসুক, দেখে তোমায় কে নিতে আসে। মাথা ভাঙবো, আমি এর ভক্ত ভক্ত মানি না। তোমাকে বলিহারি যায়, গলা দিয়ে সল বেরোচ্ছে না, তবু কীর্তনের শক্তি 16 আনা। সামনে তোমার নিকুচি করেছে। তোমাকে তোমাকে আমি এই বিছানার সাথে বেঁধে রাখবো, দেখি তুমি কেমন করে পার্টি বাড়াও। তুমি যদি বুনোর, আমি কেমন বাঘা কেটুল। আমার ভক্তি তো জোড়া নেই, আর দস্যিপনায়ও জোড়া নেই। কে গো? प्रणाम ठाकुर जी। हमारा नाम गुरमुख राय আছে ঠাকুর জি। গুরুমুখ রায়, গিরিশের কাছে তোমার নামটা আমি শুনেছি। তুমি তো সেই স্টার থিয়েটারের মালিক। খুব ভালো কাজ করেছো গো। তুমি কত লোকের আনন্দ দিয়েছো। তোমার থিয়েটারে চৈতন্য এসেছে, পেল্লাদ এসেছে, আরো কত মহাজন আসবে। আমি তোমাদের নিমাইকে দেখেছি, পল্লবকেও দেখেছি। আর আমার আনন্দে আমার বুকটা ভরে গেছে। ठाकुर जी आपने 4 दफा हमार थिएटर में असले, लेकिन हम ही साला थिएटर का मालिक हो के आपका खिदमत ना करते पाले। हमें मोहब्बत किया আছে ठाकुर जी, इसीलिए अपना चरण दर्शन करते हमार साहस होचे ना ठाकुर जी। কি গো, ওসব বলতে নেই, পাপটা কোথাও নেই, উনি সব নিয়ে নিয়েছেন। अपनी हमार मकाम में आसलेन और वो मास्टर जी अपना के बेइज्जत कर लो, ये हमार कसूर आचे ठाकुर जी। अपने हमके कृपा करें ठाकुर जी, अपने हमके कृपा करें ठाकुर जी, कृपा करें ठाकुर जी, अपने हमके कृपा करें ठाकुर जी। কৃপা কাকে বলে জানো? ঠাকুর জি, করে পাওয়া। ভালো কাজ করো, আপনি মাথায় কৃপা ঝরে পড়বে। समझ गए जी, हमें समझ गए जी ठाकुर जी। हमें अभी भला कम करबे ठाकुर जी। हमें हमारे पंजाबे किए पिंजरा फूल खुलबे और अन्न छत्र भी खुलबे, और हर पतिता औरत के लिए हर वक्त भगवान कर दरबार पर अर्जी करबे ठाकुर जी। ठाकुर जी आपने আমার জন্ম সফল হয়ে গেল ঠাকুর জি, আমার জন্ম সফল হয়ে গেল ঠাকুর জি, আমার জন্ম সফল হয়ে গেল ঠাকুর জি, আমার জন্ম সফল হয়ে গেল। আর আমি মায়ের কাছে কিছু এই বর দেবা, এই কটা দিন যেন তোর নাম করতে পারি। আর করব আমায় শ্যামা বড়য় পারে পা দুটো বাড়িয়ে পড়েছি মাগো বড়য় পারে পড়েছি মাগো চরণ দুটি বাড়িয়ে দেমা চরণ দুটি
বাড়িয়ে দে মা পার করবো আমায় শ্যামা। ঠাকুর ঠাকুর নিমাই, তুই খুব ঠকিয়েছিস তো। তোরা তোকে আসতে দেয় না বুঝি? ঠাকুর 3 দিন আপনার শ্রীচরণ দর্শন করতে এসে ফিরে গিয়েছি ঠাকুর। ভক্তরা আমায় প্রবেশ করতে দেননি, কিন্তু আমাকে দেখা মাত্রই আপনি আমাকে চিনলেন কি করে ঠাকুর? যাবার সময় চৈতন্যকে না চিনলে কি চলে গো? সেই গানখানা এক কলি গা তো মা শুনি। ঠাকুর আমি ভবে একা ভবে একা রাখো মন মাঝায় লুকায়ে কোথায় ওরে মন মাঝায় লুকালে কোথায়। ঠাকুর আমাদের ছেড়ে আপনি চলে যাবেন ঠাকুর? জন্মালেই তো মরতে হবে। তাই ঠাকুর যে গলায় এত মায়ের নাম করলে সেই গলায় এমন কাণ্ড কেন হলো ঠাকুর? কেউ তো মায়ের দয়া, যিশুর মতো পুরুষ বৃদ্ধি করে তো মারেনি। দেহ থাকলেই তো রোগ হবে। তাই বলে যে গলায় এত মায়ের নাম করলে সেই গলায় এমন কাণ্ড কেন হলো ঠাকুর? কল্পতরু মেলাতে তো অনেকেই এসেছিল, তুই এসেছিলি? না ঠাকুর, না চাইতেই যিনি সব দিয়েছেন তার কাছে তো চাইবার কিছু নেই ঠাকুর। এই দেখ, এই তো তোর চৈতন্য হয়েছে। যা যা, আর ভয় নেই। গায়ে যখন হলুদ দেখেছি তখন আর তোকে কুমিরে ধরবে না। চলো চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে। চলো চলো নিজ নিকেতনে, চলো নিজ সংসার বিদেশে বিদেশির বেশে মিছে ভ্রম অকারণে মন
চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে। চলো নিজ নিকেতনে। বিনোদ, এটা ছেড়ে তুমি চলে যাচ্ছ? হ্যাঁ মাস্টার মশাই, এই আমার আর ভালো লাগছে না মাস্টার মশাই। মাস্টার মশাই, না মাস্টার মশাই, ওই টাকাগুলো আপনি যেগুলো নিয়ে এসেছেন ওগুলো ফিরে নিয়ে যান। ওগুলো আপনি দুস্থ অভিনেত্রীদের জন্য দান করে দিন। আর আপনি আমাকে আশীর্বাদ করুন, বাকি জীবন যেন আমি সুখে কাটাই, যেন বাকি জীবনে আমি সুখী হই। শ্রীরামকৃষ্ণদেব তোমায় যখন আশীর্বাদ করে গেছেন, আর কারো আশীর্বাদের প্রয়োজন হবে না। আমি প্রার্থনা করি তুমি তুমি সুখী হও। এই বেইমানির প্রতিষ্ঠান হয়তো তোমাকে মনে রাখবে না, গিরিশ ঘোষ কোনোদিনই তোমাকে ভুলবে না, আর ভুলবে না অমৃত বোস, আর ভুলবে না বাংলার এই অগণিত নাট্যরসিক। ঠাকুরের আশীর্বাদ তোমার মাথার ওপরে আছে। যাক, আমি আসি বিনোদ, আমি আসি। একি আজ আমার মনটা তো এমন লাগছে কেন? একি রাঙ্গাবাবু, এবার তাহলে চলো বিনোদ। রাঙ্গাবাবু, তুমি তো কখনো কোনোদিন আমাকে স্পর্শ করনি, আজ হঠাৎ তুমি ব্রত ভঙ্গ করলে কেন রাঙ্গাবাবু? আজ যে তুমি আমার, আমি যে কল্পতরুর কাছে তার মানস কন্যাকে বর পেয়েছি। এত জিনিস থাকতে তুমি এই নরকের কেটকে চাইতে গেলে নির্মল। আর আমি পারছি না রাঙ্গাবাবু, আর আমি পারছি না। 12 বছর অভিনয় করেছি, আজ আমার অভিনয়ের শেষ। এবার তুমি আমাকে নিয়ে চলো রাঙ্গাবাবু, তোমার চরণে স্থান দাও রাঙ্গাবাবু। মা, এবার তুই হাসতে হাসতে তুই শ্বশুর বাড়ি চলে যা, হাসতে হাসতে শ্বশুর বাড়ি চলে যা। আমি দাঁড়াও দাঁড়াও রাঙ্গাবাবু, যাওয়ার আগে বাস্তু দেবীকে একবার প্রণাম জানিয়ে যায়। বাস্তু দেবী প্রণাম না, প্রণাম না, প্রণাম না। বাস্তু দেবী প্রণাম না, প্রণাম না, প্রণাম নব যাত্রা পথে নাও বিদায়, নাও বিদায়, নাও বিদায়, নাও বিদায়।
जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये प्रभु कृपाहि केवलम कृपाहि केवलम कृपाहि केवलम कृपाहि केवलम कृपाहि केवलम शरण्ये जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये সবাই বলুন, দর্শক মন্ডলীকে অনুরোধ করছি আপনারা আমাদের সঙ্গে বলুন, राम कृष्ण शरणम शरण्ये जय जय राम কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে। জয় ঠাকুর শ্রী শ্রী রাম।